নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটি দারুণ রেসিপি। এই রেসিপিটি থাকলে একদমই দেখবে আর বাইরের খাবার কেউ খেতে চাইবে না। আর এই রেসিপিটি একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে দেরি না করে চলো দেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু। এখানে যেহেতু আলুটা একটু বড় আছে, তো আমি একটা নিয়েছি। তোমরা যদি ছোট আলু হয় তাহলে দুটো নিয়ে নেবে। এবারে এই আলুটাকে বড় সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এই রেসিপির জন্য আলুটা কিন্তু দারুণ টেস্ট আনে। তবে এই আলুটাকে একদমই মিহি করে গ্রেট করবে না, একটু বড় করেই গ্রেট করে নিতে হবে। এবারে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটাকে গ্রেট করে নিলাম। এবারে জল দিয়ে আলুটাকে ২-৩ বার একটু ধুয়ে নিতে হবে, যেন আলুতে যে কালো রসটা বেরিয়েছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আলুটা খুব ভালো করে জলটা দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের ২ টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ৩ টি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে জল দিয়ে মেখে নিতে হবে। তবে এখানে জল কিন্তু বুঝে দিতে হবে। কারণ এই ব্যাটারটা একদমই আঠালো হবে আর খুব বেশি কেন পাতলা হয় না। সেদিকে খেয়াল রেখে অল্প, অল্প জল দিয়েই ব্যাটারটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো এখানে আমি ১ কাপ পরিমাণ জল নিয়েছিলাম, তো পুরো জলটা লাগেনি। এখানে হাফ কাপ পরিমাণ জল আমার ব্যবহার হয়েছে। তো এতটা জল দেখো রয়ে গেছে। অল্প, অল্প পরিমাণে জল দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি করে নিলাম। এদিকে নিয়ে নিয়েছি ৩ টে ডিম সিদ্ধ। এই ডিমগুলোকে আমি স্লাইস করে, করে কেটে নিচ্ছি। ডিমগুলোকে স্লাইস করে, করে কেটে নেব। ডিমের যে কুসুমটা আছে সেটা যদি বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই। সমস্ত ডিমগুলোকেই একই সাইজ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক এরকম করে এবারে এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওই ব্যাটারে এই ডিমগুলোকে ডুবিয়ে চারিদিক থেকেই যেই ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা কোট করে নেব। আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এই তেলে এক, এক করে সবগুলো ছেড়ে দেব। তবে এখানে যেহেতু আমরা আলু ব্যবহার করেছি, তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে তবে ভাজতে হবে, না হলে আলুটা কাঁচা থেকে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আলু দিয়েছি, তো অনেকটাই দেখবে ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো এইগুলো ওই পাশটা হালকা হয়ে যাওয়ার পরে আমি সবগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যখন দেখবে এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করো। যেই খাবে সেই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখে নিলে কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।